সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আপনার তো স্টিক ফিগার কীভাবে ড্রয়িং করে জেনে গেলাম। এখন ফ্যাশন ফিগার যখন করব, ঠিক আছে, তখন আমাদের ফ্যাশন ফিগারের সবার আগে সাইজটা জানতে হবে। সো একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এই যে মাথা থেকে এখানে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা এটাকে বলে হেড লাইন, ঠিক আছে। সো এই যে আমি এখানে লিখেছি 10.5 হেডেড, মানে কি অবভিয়াসলি এখন যারা একটু অ্যাডভান্স ক্লাস করেছেন ইউনিভার্সিটিতে অথবা আপনাদের ইনস্টিটিউটে, তারা কিন্তু জানেন 10.5 হেডেড মানে পার হেডেড মানে কি। সো আমরা একটা হেডেড মানে কি 1 ইঞ্চ করে বুঝাই, ঠিক আছে। সো নর্মালি হিউম্যান বডি যেগুলো আপনার ফ্যাশন ফিগারে পড়ে মিনিমাম 9.5 হেডেড অথবা 10.5 হেডেড হয়, মানে প্রত্যেকটা হেডেড মিলে 1 ইঞ্চি করে করে তার টোটাল সাইজটা এখানে কাউন্ট করা হয়, ঠিক আছে। সো এখানে প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা সাইজের এক একটা থাকে, ঠিক আছে। আমাদের বেসিক্যালি নামগুলো জানা দরকার, ঠিক আছে। কিন্তু ড্রয়িং করার সময় সব সময় যে এই ইঞ্চের এই সাইজটাতে এই লাইনটা থাকতে হবে ওরকম কথা নেই। আমি বলবো আপনারা ফ্রিলি যেভাবে পারেন ড্রয়িং করবেন, কিন্তু কিছু ক্ষেত্রে শেখার জন্য এই লাইনগুলোকে এবং সাইজগুলোকে এবং এখানের পয়েন্টগুলোকে মেনটেন করবেন। দেন পরের ক্ষেত্রে এগুলোকে যখন আপনারা আরেকটু স্কিলফুল হয়ে যাবেন তখন আর এগুলো দরকার হবে না, ঠিক আছে। শেখার পারপাসে দরকার হয়, ঠিক আছে। আর নামগুলো আপনার জেনারেল নলেজের জন্য এগুলো দরকার হয়, নামগুলো জেনে রাখা, ঠিক আছে। সো যেটা বুঝলাম অ্যাগেন্স্ট, ঠিক আছে। সো আমার এখানে 10.5 হেডেড, ঠিক আছে। সো যেমন দেখুন, সবার আগে এগুলো চিনে নিই। আপনারা এখানে চার্টের মধ্যে দেখতেই পাচ্ছেন, এই যে কপালের এই অংশ থেকে শুরু করে আমাদের চিবুকের অংশ পর্যন্ত, এটাকে আমরা এই যে আমাদের মাথার এই অংশ থেকে শুরু করে আমাদের এখানে চিবুকের এই অংশ পর্যন্ত আমরা এটাকে ধরছি হেডলাইন, ঠিক আছে। দেন এই যে গলার এই অংশটাকে আমরা ধরছি নেক লাইন, ঠিক আছে। দেন এই যে এটাকে আমরা শোল্ডার, ঠিক আছে, এটাকে শোল্ডার লাইন নিয়ে ধরবো। সো এটা হচ্ছে কি আমাদের বাস্ট লাইন, যেটা চেস্টে পড়ে, ঠিক আছে। সো বাস্ট অর অ্যাপেক্স লাইন হিসেবে এটাকে আমরা কাউন্ট করব, ঠিক আছে। দেন এই যে আমাদের কোনোর উপর বরাবর, ঠিক আছে, এটাকে আমরা ধরবো ওয়েস্ট লাইন। অ্যান্ড এখানে আবার আছে হচ্ছে কি এলবো লাইন, ঠিক আছে। এই যে এটাকে ওয়েস্ট, দেন এটা হচ্ছে কি এলবো লাইন। দেন নিচের বরাবর এই লাইনটাকে আমরা ধরবো হিপ লাইন, একটু করে কোমর ওপর, একটু করে কোমরের নিচে, একটু করে আমাদেরকে পেছন সাইডটা, মানে কি এই যে একদম হিপের যেটা আপনার লাস্ট উপরে আপার কর্নার থাকে ওটা, ঠিক আছে। দেন নিচের একদম লাইন বরাবর যেটা একটাতে থাকবে হচ্ছে কি আমাদের গ্রোইং অ্যান্ড রিস্ট লাইন। এই যে এটা হচ্ছে কি রিস্ট লাইন এবং এটা হচ্ছে কি আমাদের গ্রোইং লাইন, ঠিক আছে। আর নীল লাইনটা সবাই দেখে বুঝছেন, অ্যাঙ্কেলও সবাই বুঝছেন এবং ফিট লাইনটাও না বুঝার কিছু নেই, ঠিক আছে। সো এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, কথা নেই। কিন্তু আপাতত ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার কোন পজিশনটাতে কেমন হয়, যাতে করে ফিগারের স্ট্রাকচারটা সুন্দর হয়, ঠিক আছে। অবশ্যই এভাবে একটা চার্ট করে ফেলবেন, ঠিক আছে। সো চার্টটা কীভাবে করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো আপনারা মার্কিং করতে পারবেন, ঠিক আছে। ইতিমধ্যে যেহেতু আপনাদেরকে বিজনেস কার্ডে ক্লাস করানো হয়েছে, সো পয়েন্টগুলো আপনারা মার্কিং করতে পারবেন। জাস্ট স্পেসটা আপনারা কীভাবে দেবেন জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেন টুল নেবেন, স্ট্রোকে যাবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে একটা এভাবে লাইন টেনে দিবেন শিফট চেপে, ঠিক আছে। সেটা পয়েন্ট মিনিমাম 2 পয়েন্টে রাখুন, তাহলে একটু দেখা যাবে আমার একটু পয়েন্ট কম, ঠিক আছে। দেন টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করুন, শিফট অল্টার চেপে ধরে এখানে একটু পয়েন্ট এই ফন্টটাকে একটু বড় করে দিন, ঠিক আছে। দেন ক্যাপসে রেখে, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড দিয়ে দিন, আমি 0 দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে এগুলো আমরা ঠিক করতে পারবো, ঠিক আছে। দেন এটাকে এতটুকু রেখে Ctrl+G দিয়ে গ্রুপ, ঠিক আছে। যেন এটাকে এইভাবে করে রেখে জাস্ট কিছু Ctrl+D প্রেস করতে থাকুন, ঠিক আছে। Ctrl+D প্রেস করার পর জাস্ট উপরের পয়েন্টটাকে সিলেক্ট করুন, এখানে প্যাথ ফাইন্ডারে আসুন, ঠিক আছে। সরি, এখানে অ্যালাইনমেন্ট আসবেন, অ্যালাইনমেন্টে সেখান থেকে 1 ইঞ্চ করে দিবেন, ঠিক আছে। 1 ইঞ্চ করে দেওয়ার পর এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড স্পেস দিবেন, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি 1 ইঞ্চে নিয়ে নেবে, ঠিক আছে। বাকি জিনিসগুলো আপনার ম্যানুয়ালি এখান থেকে পয়েন্ট বাই পয়েন্ট অ্যাড করতে হবে। এগুলো এমন না যে কি 1.25 1.5 এভাবে নিতে হবে, অ্যাকচুয়ালি এরকম নেওয়ার দরকার নেই, আমি কখনো বলবো না এইভাবে নেবেন, ঠিক আছে। সো এখানে 1 2, ঠিক আছে। সো এখানে 0 1 2 3 4 0 থেকে কাউন্ট করবেন, 0 1 2 3। আপনার ইঞ্চ যখন ট্যাপ দিয়ে মাপবেন দেখবেন আগে 0 দেন 1, 1 থেকে কিন্তু 2 নাই, 0 দেন 1। সো এভাবে করে কাউন্ট করবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই 10 পর্যন্ত রেখে আমি এটাকে কি করলাম, রিমুভ করে দিলাম। দেন এখানে আরেকটা কপি করলাম, এখানে দিব। এখন এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করে দিব, জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট করে দিতে হবে।
এখানে আমি 0.5 ইঞ্চ দিলাম, দেন সেম। ঠিক আছে, হয়ে গেল। সো এটাকে যদি এখন আমি পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এখানে আসি, ঠিক আছে, আমি যদি এখানে শিফটটা চেপে ধরে একটু ছোটো করে, কোনো সমস্যা নেই, কারণ আমরা এটা আমাদের যখন দরকার সফটওয়্যারের মাধ্যমে ঠিক করে এডিট করতে পারবো। দেন এখানে জাস্ট আমাদের পয়েন্টগুলো বসিয়ে দেবো। এটা কিন্তু আমার এখানে কিন্তু যেটা আছে এটা কিন্তু 1 ইঞ্চের নাই, আমি একটু করে ছোটো করে রেখেছি যাতে করে এটা আমরা দেখতে পারেন। ঠিক আছে, সো এইভাবে করে সাইজটাকে করে এখানের উপর আমাদের ডিজাইনটাকে করতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।